আমরা কিন্তু ভাই প্রায় 1 কিলোমিটার দূরে আমরা আবারও কিন্তু সমুদ্র সৈকতে বৃষ্টি হচ্ছে। সেই ভালো লাগতেছে। দেখেন এই যে এটা কি রে? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক গন্তব্যের নাম বললে সবার আগে যে নামটি আসে সেটি হলো কক্সবাজার সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতকে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকতগুলোর একটি হিসাবে ধরা হয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখ লাখ পর্যটক এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন। আজকের ব্লগে আমরা নেমে পড়েছি কক্সবাজারের উত্তাল ঢেউয়ের মাঝে। সমুদ্রে গোসল, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা, হাসি, আনন্দ আর দারুণ কিছু মুহূর্ত, সব মিলিয়ে আজকের দিনটি ছিল অসাধারণ। পাশাপাশি আপনাদের দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর পরিবেশ, পর্যটকদের ভিড় এবং এখানকার প্রাণচঞ্চল আবহ। তাহলে আর দেরি নয়, চলুন একসঙ্গে উপভোগ করি কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কক্সবাজার, অবশ্যই কিন্তু কক্সবাজার চলে আসলাম। তো এখন আমরা যাবো বিচে যায় না, সেই গোসল টোসল হবে, সব কিছুই হবে। ওইখানকার সব কিছুই আপনাদের ভালো করে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। মামা এখন কই যাবো? গোসল দিবার। গোসল মানে বিচে? পুকুরে কি না, মানে সাগরে। এখন যাবো আমরা সাগরে গোসল দিতে, সেই মজা হবে। তো পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা হচ্ছে ছবি উঠছি ক্যামেরা দিয়ে, ডিএসএলআর ক্যামেরা দেখ বড় ভাইয়ের ছবি পিস হচ্ছে 5 টাকা মেবি। তো এখান থেকে এখন আমরা ছবিগুলো নিব আর কি। এতে ভাই বড় ভাইয়ের কাছে যাই না কত ডিগ্রি ছবি উঠছে। তো বাইসা নেওয়ার সুযোগ আছে, ভাই বললো। এখন আমরা বাইসা নিবো, দেখি। এই দেখেন আমরা প্রায় 1600 ছবি অলরেডি তুলে ফেলছি, কিন্তু মাত্র নিলাম 340টা ছবি উঠতে দেরি হয়ে গেল। মানে আপনার এলো এনে গোসল টোসল দিমু, আবার এই ছবি নিয়ে গেছিলাম, পরে ছবি নিয়ে গেতে দেরি হইলো। ছবি উঠুম 6 জনে এলো 60টা, এনে ছবি উঠছি 1600, পরে 1600 থেকে 341টা টিকাইছি সমুদ্র সৈকত। ওইখানে যাবো, ওই মানুষের ওখানে যাবো। এইদিকে হচ্ছে মানুষ কম, ওইদিকে বেশি। আর এগুলো গাড়ি, আপনারা যদি চান এখানে গাড়ি নিয়ে ঘুরতে পারবেন এখান দিয়ে। দেখুন জাস্ট ভিউটা দেখেন। এখানে আসলে এমনি মনটা ভরে জায়গা। আমরা যখন আসছিলাম তখন হচ্ছে মানে বৃষ্টি আসছিল, এখন আবার রোদ। সূর্য, আল্লাহ এত সুন্দর। ওই পাশে কিচ্ছু দেবে না, সমুদ্র। এখানে আমরা আসলাম, সবাই হাট পান নিছে। এই এনে যখন রাত্রে হাট সেই লাগবো না, সেই ফিল অস্থির। দেখেন তুলনা নাই। ওয়াও, দেখেন কক্সবাজার না এসে থাকলে এবার এখন হচ্ছে চলে আসুন ভাই। পানি হচ্ছে এখন কমছে আগের থেকে। সবাই কিন্তু এখানে গোসল দিতেছে, মাশাআল্লাহ। দেখেন, ওয়াও, আমরাও কিন্তু এসেছি কামিং টু কক্সবাজার। এভরিওয়ান উইল কামিং টু কক্সবাজার। আপনারা সবাই বিনোদনের জন্য চলে আসবেন কক্সবাজার। দেখেন এর উৎপত্তি হয় মূলত সাগর থেকে। তবে এটি প্রথম অবস্থায় খুবই ছোট ছিল। যত তীরের দিকে আসতেছিল তত বেশি বড় হচ্ছিল এই টর্নেডোটা। এটি আসলে কোন দিক দিয়ে যাবে বুঝতেছিলাম না, কারণ এদিক ওদিক যাচ্ছিল। তবে শেষমেশ আমাদের থেকে মাত্র 30 মিটার ফাঁক দিয়ে যায়। এটি ছিল খুবই শক্তিশালী
এখানে যত বেড ছিল সব বেড একদম উপরে উঠিয়ে ফেলছিল। ভাই একবারে সবকিছু একবারে লন্ড বন্ড করে পালাইছে একবারে ওই দিন গেছে ভাইকে বলো যে আমাদের এখান থেকে আসে নাকি আমি তো দৌড়তে আর দিলাম ওই মনে কিছু একটা গেল ও ওই দিক দিয়ে ওইখান থেকে মনে করেন আস্তে 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 ওই দিক দিয়ে মিশে গেল মানে টাকা পয়সা অনেক কামাইতে পারবেন ভাই, কিন্তু এখনকার যে বয়সটা এই বয়সে যদি আপনারা ঘুরতে না আসেন একটা সময় যাবো যে আপনাদের হচ্ছে টাকা পয়সা থাকবো কিন্তু তখন আপনাদের থাকবে না, ঘুরার মানুষ থাকবে, ঘুরার মন মানসিকতা থাকবে না। যখন মনে করেন যে যখন হচ্ছে আপনি টাকা পয়সা থাকবো অনেক মানে ধন সম্পদ থাকবো আপনার, তখন দেখা যাবে যে আপনার এই ঘুরার মন মানসিকতাটা থাকবো না। তার কারণে এখনই দরকার পড়লে হচ্ছে সমুদ্রি করে টেকা জয়া তারপরে হচ্ছে এখানে চলে আসুন কক্সবাজার। প্রয়োজন পেলে এখনই সাইকেল নিয়ে আইসা পারেন, তারপরে দেরি করে না পারেন। দেখেন সেই এই দেখ এটা বিশাল ঢেউ আসছিল, সে উঠে উঠছে এটা ওই পাশে অনেক মানুষ দেখেন। হ্যালো গাইস, আমরা এখন আছি সমুদ্র সৈকত কক্সবাজার। এনে গে তোমরা এনে গে কি অবস্থা সবাই? আমরা এখন সমুদ্র লোকারে একদম পরিবর্তন ভাবে ভারতে ডুবে বাক্স কক্সবাজার আইতেছি, একটু মজা না করলে কি কাম হবো? দেখতে পাচ্ছেন ওকে চিন্তা স্থাপন করা হচ্ছে। কক্সবাজারে যদি মজা না করি তাহলে কেমন হয়? তাতে কি চিন্তা স্থাপন করা দেবো? তো সমুদ্রের পানির কারণে আর কি চিন্তা ভালো করে করতে পারলাম না। এটা কোন কথা? এটা কি কোনো কথা? এটা আমরা কি করলো? এটা দেখছো না? আমার এখন টাইগালে দিতে বাড়িতে আমাদের উড়ামুখি ওই সমুদ্র ধরতে বাবা কি করতে আমার দেখবেন কি বাইরে তোমরা কাম করলাম। যাই হোক, এটা কিন্তু একটা মজা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই সমুদ্র সৈকতে এসে মানে এত বেশি ভালো লাগতেছে, মানে পেটের বাইরে এক কথায়। এখন কিন্তু আবার মানে কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন আবার হচ্ছে মানে তোমার বৃষ্টি নামবো, সেই ফিল ভাই, সেই ফিল। আপনারা যদি এখনো না এসে থাকেন কক্সবাজার, আপনারা অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব হয় আপনারা এখানে চলে আসুন। আমি কিন্তু আমার গলা কিন্তু অলরেডি ভেঙে গেছে, নাক মুখ দিয়ে পানি রেখে কান্দতে পারে ভাই, বুঝছেন কি? খুব ঝামেলার মধ্যে আছি। মামা কিছু কও তুমি? ইয়ার কমু এখানে যে না আসতে পারছে সে জীবনে মজা বুঝবো না, কি আনন্দ এখানে। আপনাদের একটা জিনিস দেখা, ওইখানে দেখাই, এখানে আসেন আমরা কিন্তু সমুদ্রের মাঝখানে পাহাড় নির্মাণের একটা প্রচেষ্টা চালাচ্ছি, দেখা যাক নির্মাণ করতে পারে কিনা। আমি জানি না, হলেও হতে পারে আমাদের এই পাহাড় নির্মাণ। আপনি ডালাতে একটা ব্রিজ নির্মাণ করি, আপনি ডালাতে ব্রিজ নির্মাণ করি, দেন ব্রিজ নির্মাণ করতে হবে, ব্রিজ থাকবো না। তো আবারও কিন্তু সমুদ্র সৈকতে বৃষ্টি হচ্ছে, সেই ভালো লাগতেছে। কেমন লাগতেছে বৃষ্টির মধ্যে? এতক্ষণ কিন্তু একদম অন্ধকার দিল এখানে, বিশ্বাসই করতে পারবেন না সমুদ্রের বৃষ্টি কত সুন্দর, কত সুন্দর ভাবে দেখেন। ওই জোর দা ওই তুই চাপ। হ্যাঁ, ওই জোর দে মা।
একবার শুধু ভিউটা দেখে নিন এখান, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। অনেক সুন্দর না ভাই? হ্যাঁ, অনেক। সেই লাগতেছে না ভাই? দেখেন পানি এত আসতে আসতে না এদিকে আমি উঠানো না এদিকে কি দাম লাগে না অন্যান্য নেবে বলতে ওই ঘরে গেছে ওরা, ওই ঘরে গেছে আয় না, ওই ভাষা লাগছে, ওই ভাষা লাগছে না আয় না, ওরা একদম একদম পানি থেকে ওই ওইখানে দেখেন কত মানুষ। মামা কেমন লাগতেছে? কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এই কেমন লাগতেছে? আরে ভাই নোয়াও এই কেমন লাগতেছে? কেমন লাগতেছে? কেমন লাগতেছে? বাবা পানি সেই বিনোদন হবে, শুধু বিনোদন। আসলে বুঝতে পারবেন না যে কক্সে এত ফিল এত feel, ঠিক আছে। ধ্যান দিয়ে কেউ। বাবা অবশেষে ঢেউটা ফেলতে পারলাম না আমার সেই হলো তুমি যে পুজো বানাইছিলে এত যুদ্ধ করে ঢেউটা ফেলতে পারলাম না কিন্তু ঢেউ আমাদেরকে নিঃস্ব করে দিয়ে ভিজেতে চলে গেল জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ। ফুটবল গো মনে আছে গা ওরা গো তুইটা গো অনেক দিকে এলো। এখানে আসলে আপনার আত্মা দেহ মন সব পরিষ্কার হয়ে যাবে তাই দেরি করেন না তাই দেরি করেন না সবাই চলে আসেন আল্লাহ তাআলা কত সুন্দর জিনিস সৃষ্টি করে রাখছে দেখেন। এই সমুদ্র সৈকতে আসলে আপনার মনটা একদম ভরে যাবে, মাশাআল্লাহ এত বেশি ভালো লাগবে। আমি কি বলবো আসলে, এখানে আপনি যদি না আসেন এই মানে এই অনুভূতিটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। এখানে তো কত মজা দেখে সবাই, এখানে বড় ভাইরা আছে সবাই কত দিতেছে দেখেন just এখানে অনেক দূর বন্ধ গেছে এখানে বড় ভাইরা। কি অবস্থা ভাই, ভালো? সেই দিন না ভাই, তো আপনারা অবশ্যই এই ফিল্ডটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে, ঠিক আছে না ভাই? এখানে যদি কেউ না আসে তাহলে কি কেউ বুঝতে পারবো, এই ফিল্ডটা বুঝতে পারবো? আমি যে ভিডিও করতেছি ভিডিও দেখে বেরো পাবো না, এখানে কি অবশ্যই এখানে আসতে হবে, হ্যাঁ অবশ্যই। সেই ভালো লাগে ভাই দেখেন বাবা উড়ে গেছে এনেকার পানি বেশি ফেনা ফেনা দেখেন সবাই করছে বল খেলতেছি সমুদ্র সৈকতে, এখানে বল খেলার কিন্তু মজা আলাদা। ভালো লাগলো ফুটবল খেলাম একটু। আমি আসলেও কল্পনাই করতে পারি নাই যে এত তাড়াতাড়ি আমি কক্সবাজার চলে আসবো। আর এই কক্সবাজার আসার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে জাহিদ ভাই। আর মানে এখানে আসার যত টাকা লাগে সব টাকাই কিন্তু জাহিদ ভাই দিয়ে দিয়েছে, গাড়ি ভাড়া থেকে শুরু করে রুম ভাড়া, তারপরে এমনি খরচ টরচ যা আছে সবই কিন্তু জাহিদ ভাই দিয়ে দিয়েছে। মানে এখানে আসার মানে মেন মানে ক্রেডিট সেটা হচ্ছে জাহিদ ভাই। জাহিদ ভাই যদি এরকমভাবেই না করতো তাহলে কিন্তু আমি আজকে এখানে থাকতাম না বা আসতে পারতাম না। জাহিদ ভাইয়ের কারণে এত তাড়াতাড়ি এই কক্সবাজারে আসার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো ভাইকে অনেক ধন্যবাদ। তো আসলাম মানে ভালো একটা ফিল, ভালো লাগতেছে। আপনারা অবশ্যই এখানে টাকা জয় হলেও ঠিক আছে আস্তে আস্তে দরকার বললে হচ্ছে সুমতি করবেন, দরকার বললে সুমতি করে টাকা জয় তারপরে হচ্ছে এখানে আসবেন।
ঠিক আছে, এখানে না আসলে কিন্তু এই আনন্দটা মনে করেন যে আপনারা বুঝতে পারবেন না যে এখানকার আনন্দটা কি। এই ভালো লাগবে। আচ্ছা, মানে আমি তো জাস্ট এখানে দেখাইতেছি, দেখানোর জিনিস একটা, আর এখানে এসে উপভোগ করার মানে আরেকটা। ঠিক আছে না? একমাত্র যে এখানে আসতে না পার মানে আজ এখন আসে নাই সে বুঝতে পারবো না, আসলে যে আসছে সে সেটা বুঝতে পারবো বুঝতে পারবো যে এখানকার ফিলটা কি, ফিলটা কি আর কি একটা জিনিস। কি একটা জিনিস। এই রেডি 1 2 3 4 অ্যাকশন। আমরা কিন্তু ভাই আমরা এসে বলছি, দেখতেই পাচ্ছেন সমুদ্রে কি পরিমাণ ফেনা তৈরি হচ্ছে, কি পরিমাণ ঢেউ। আর কিছু সময়ের মধ্যে হয়তো আমরা দেখেন আমরা কত দূরে চলে আসছি, একদম সমুদ্রের প্রায় 1 কিলোমিটার দূরে চলে আসছি। দেখেন ঠিক আছে, আইবি গা দেখেন খালি ওই পাশে দেখেন কি বলছেন। হ্যাঁ ক্যামেরা নষ্ট হয়ে যান না, না আমাকে দিয়েছেন ক্যামেরা। আমরা প্রায় 4 ঘন্টা ধরে সমুদ্র সৈকতে গোসল করলাম, মানে এখান থেকে উঠতেই মন চায় না, যা তাও কি করা যাবে, 5টা বাজে গেছে গা, যার কারণে হচ্ছে ঠান্ডাও লেগে যাবো গা, তার কারণে আবার ওইখানে যেন গোসল দিতে হবে রুমে যায় না, তার কারণে হচ্ছে উঠে বললাম। তো আমি আপনাদের দেখাইলাম এই সমুদ্র সৈকতটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, কীভাবে গোসল করলাম। পিছনের ভিউটা কি ঠিক আছে, এই যে আমি এখন আবার আপনাদের পিছনের ভিডিও দেখাই, আর এইখানটা হচ্ছে এই যে আপনারা চাইলে আপনারা বসতে পারবেন, আর এই যে এখানে টিউব আছে, আপনারা চাইলে আপনারা এখান থেকে টিউবও নিতে পারবেন। এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, এখানেই শেষ দিচ্ছি। ঠিক আছে, পরবর্তী ভিডিও সামনে ইনশাল্লাহ পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।